কাঁঠাল কততে কিনলেন? এটা 30 টাকাতে কিনলেন। হ্যাঁ, আপনার বাসা কোথায়? আমার বাসা হাটাইল। ও হাটাইল চর থেকে আসতেন না? কাঁঠাল খেলে নাকি বেশি গরম ধরে? কেরা কয় আপনাকে সকাল থাকতে আমার অনেক কাল খাই মজাই দিছি তাই না? বিশাল বড়। যে আমি মানে এটা খাইতে পারবেন একদম? একদমই একবারে পারবো না, এলে পারবো না, আগে পারছি। ও আগে পারছেন, মানে যখন ইয়াং ছিলেন না? হ্যাঁ। এখানে কয় টাকার দিবেন? 70 টাকার না? প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে 70 টাকার দই চিরা দেবে। কমন দিলে খেতে বেশি মজা লাগবে। এখন পরিমতন হচ্ছে দই দিচ্ছে, দেখতে পাচ্ছেন? কি সুন্দর 70 টাকার দই চিরা দিলেন, দেখতে পাচ্ছেন? 1300 1220 টাকা বেচা কিনে নিতেছে, 1250 বেচা কিনে নিতেছে। ক্রেতারা দাম কত বলছে? ক্রেতা বলে 1150 1150 1150। আপনাদের লস অনেক, হ্যাঁ? লস হইতেছে। আজ আমরা চলে এসেছি বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের ঐতিহ্যবাহী হাটে। এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি গ্রামের মানুষের মিলন মেলা। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে টাটকা সবজি, দেশি সবজি এবং ফলমূল নিয়ে। চারদিকে মানুষের কোলাহল, বিক্রেতাদের হাঁকডাক আর গ্রামীণ জীবনের সরল সৌন্দর্য, সব মিলে আজকে অন্যরকম পরিবেশ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি একটি গ্রামের হাটে এসেছি, একদম প্রত্যন্ত গ্রাম। এখানে কিন্তু কাঁঠাল বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ভালোই আছে, আল্লাহ বাজার রাখছে। কোথা থেকে আসছেন চাচা? এই তো তেবাই। তেবাড়িয়া, মানে আপনার বাসা কোথায়? হ্যাঁ, বাসাও তেবাই। এখানেই বাসা না? হ্যাঁ। কাঁঠাল তো দেখছি এক একটা ইয়া বড় বড়, বিশাল বড়। কাঁঠালের দাম কেমন যাচ্ছে? ভালোই, মোটামুটি খারাপ না। গরমের দিকে কি কাঁঠাল নেয়? হ্যাঁ, না কি কয় চাচা, যে কাঁঠাল খেলে নাকি বেশি গরম ধরে? কেরা কয় আপনাকে সকাল থাকতে আমার অনেক কাল খাই মজাই দিছি। তাই না? বিশাল বড়। যে আমি মানে এটা খাইতে পারবেন একদম? একদমই একবারে পারবো না, এলে পারবো না, আগে পারছি। ও আগে পারছেন, মানে যখন ইয়াং ছিলেন না? পয়সাটাই আছে না। এখন কাঁঠালের দাম কেমন যাচ্ছে? মোটামুটি খারাপ, মিডিয়াম যাচ্ছে না? আপনার কি কাঁঠাল? এই কাঁঠাল আমার। ও আপনার কাঁঠাল না? কাঁঠাল, জি। তো কাঁঠালের দাম খুবই কম যাচ্ছে না, মিডিয়াম মানে এখন তো প্রথম কাঁঠাল উঠতেছে, এখন দাম ভালো যাওয়ার কথা। না, উঠছে ঠিকই, কিন্তু হয়েছে কি আমদানি একটু হইলে একটু দাম কমে। আবার একটু আমদানি, গত হাটে যেমন কাঁঠাল ছিল না, অনেক দাম বেশি গেছে, বাজারও গেছে একটু ইয়ে। কিন্তু এখন কাঁঠাল আসবে, লোকজন আসবে আর কি, আসবে তখন একটু দাম, তখন একটু ইয়ে আসবে, ভালো যাবে। এই কাঁঠাল বেশিরভাগ কি চর অঞ্চলে মানুষ কেনে? জি জি জি। কারণ চর অঞ্চল মানুষের ফ্যামিলি মেম্বার বেশি, এই জন্য কাঁঠাল নেয় বেশি। জি। আপনার নাম কি চাচা? আমার নাম আবিদুর রহমান। আপনার বাসা তো এখানে? আমার বাড়ি এই গ্রামে, এই পাশেই। আচ্ছা, ওকে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমি আপনাদের দেখাবো কাঁঠালের চিত্র। এখন কিন্তু এটাই মোটামুটি মাত্রই কাঁঠালের হাট শুরু হয়েছে, এখনো চর অঞ্চল থেকে মানুষ আসেনি। চর অঞ্চল থেকে মানুষ আসলে তখন বাজারটা রমরমা লাগবে। এই যে এখানে চাচা মাথায় ব্যাগ দিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কাঁঠাল এগুলো কি সব আপনার কাঁঠাল? আপনার বাসা কোথায়? বেকরা থেকে আসছেন। কাঁঠালের দাম কেমন যাচ্ছে এখন? মোটামুটি যাচ্ছে। অনেক রোদ, একটা ছাতা নিয়ে আসতেন বাসায় থেকে? ছাতা আনতে ভুলে গেছে, এই জন্য। ও, ছাতা আনতে ভুলে গেছেন না? প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। চাচা, কাঁঠাল কততে কিনলেন? এটা 30 টাকাতে কিনলেন। হ্যাঁ, আপনার বাসা কোথায়? আমার বাসা হাটাইল। ও হাটাইল চর থেকে আসতেন না? ওকে, ঠিক আছে চাচা, যান। 30 টাকা না? দাম কেমন যাচ্ছে তুলনামূলকভাবে? মোটামুটি খারাপ না, আর একবারে সস্তা না, মোটামুটি আর কি। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, যান। এই যে ভাইরা এখানে ধান কিনছে, দানি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে ভাই, ধানের বাজার কেমন যাচ্ছে আজকে হাটে? বাজার মাগনা দিলে ভালো হয়। খুবই কম না? খুবই কম না? খুবই কম যাচ্ছে। কম যাচ্ছে। আপনারা চাচ্ছেন কত ধান? 1300 1220 টাকা বেচা কিনে নিতেছে, 1250 বেচা কিনে নিতেছে। ক্রেতারা দাম কত বলছে? ক্রেতা বলে 1150 1150 1150। আপনাদের লস অনেক, হ্যাঁ? লস হইতেছে, আমাদের লস, খুবই লস। হ্যাঁ, দেখছেন এই যে সারি সারি চাচারা বসে আছে, দেখতে পাচ্ছেন?
আমি একটি প্রত্যন্ত হাটে এসেছি। এখানে 90 দশকের সময়ের মতো এখনো সেই দই চিরা মিষ্টি বিক্রি করা হয়। এখানে এক চাচা বিক্রি করছেন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এই হাটে কতদিন ধরে আপনি বিক্রি করেন? 40-42 বছর ধরে। এই দই কি আপনি নিজেই তৈরি করেন? মিষ্টি মিষ্টিও আপনি তৈরি করেন না? এই হাটের নাম কি? জুগনি হাট। এটা টাঙ্গাইলের মধ্যে পড়েছে। হ্যাঁ, টাঙ্গাইল বাগিল। এখানে বিক্রি করা হচ্ছে যে দই চিরা মাপবে। এখানে কয় টাকার দিবেন? 70 টাকার না? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে 70 টাকার দই চিরা দেবে। এখন চিরাটা সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে। এখানে যদি ময়লা থাকে ময়লা ফেলে দিয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে তারপরে দই চিরা দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে দই পরিষ্কার করা হলো, চিরা। এখন এই যে আপনার দই দিবে পরিমাপ মতো, একটু লবণ দিলে খেতে বেশি মজা লাগবে। এখন পরিমাপ মতো যে দই দিচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। 70 টাকার দই চিরা দিলেন, দেখতে পাচ্ছেন। মিষ্টির কালারটা খুবই সুন্দর। অনেক সুন্দর গ্রামীণ পরিবেশে, উপরে বট গাছ, নিচে এখানে সুন্দর পরিবেশে বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই আপনার বাসা কোথায়? বাগিল। ও, বাগিল থেকে এখানে পেঁয়াজও বিক্রি করতেছেন। এখানে কি প্রতি সপ্তাহে বসেন? প্রতি সপ্তাহে যাবে। ও আচ্ছা, একেবারে হাট হয়? হ্যাঁ, একেবারে শুধু সোমবারে। এই পেঁয়াজ এগুলো কী কী দিয়ে বানানো হচ্ছে? চাউল আছে, পেঁয়াজ আছে, ময় মশলা আছে। ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে পুরো হাটটা যদি আমি দেখাই, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করা হচ্ছে। এই যে ছোটো বাচ্চাদের চিপস বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? এটা কয় টাকা করে পলিথিন বানতেছে? 10 টাকা। 10 টাকা করে না? 10 টাকা 20 টাকা। 10 টাকা 20 টাকা। হ্যাঁ, গ্রামীণ পরিবেশ হাট, দেখতে খুবই চমৎকার লাগছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে কয় গ্রাম দিচ্ছেন? 50 গ্রাম না? বাহ, খুবই সুন্দর। মানে বট গাছের নিচে হাটটা কিন্তু অনেক সুন্দর, খুবই দেখার মতো একটি হাট। প্রিয় দর্শক, এখানে সেই 90 দশকের সময়ের মতো এখনও কিন্তু দই এবং চিরা মিষ্টি বিক্রি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি সাদা মিষ্টি, এটা হচ্ছে লাল মিষ্টি, রসগোল্লা আর কি। এটা রসগোল্লা, এটা চমচম। আর এখানে কিছু কিন্তু দই বিক্রি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানে চিরা ধোয়া হচ্ছে। চিরা এবং দই, এটা হলো টাঙ্গাইল জুগনি হাটের এটা বিখ্যাত একটি খাবার। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে কিন্তু এটা বিক্রি করা হচ্ছে। এখন এই চিরা, ভিজা চিরায় দিলে হচ্ছে একটুখানি লবণ দিলে এটা অনেক মিষ্টি লাগবে আর কি। এখন এটা দই দেওয়া হবে। এটা হচ্ছে সাপ্তাহিক হাট, প্রতি সপ্তাহে এখানে দোকান বসানো হয়।